আলহামদুলিল্লাহ, এতক্ষণ উল্লেখযোগ্য বক্তাদের কাছে আপনারা মরহুম মহফুজ হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর সম্বন্ধে অনেক তথ্য শুনেছেন। এক্ষণে আমি একটা পরিচয় পর্ব করাবো। পরিচয় পর্ব বলতে অন্য কিছু না, হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের সুযোগ্য পুত্র হিসাবে শুধু আপনারা অনেকেই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর এবং মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর চেনেন, অন্যান্যদেরকে আপনারা চেনেন না। যে কারণে সব ভাইদেরকে এখানে আমি আজকে ডাকবো, সবার সাথে আপনাদের একটু পরিচয় হোক। এটা ভালো হবে না? ভালো হবে। আমি সবাইকে এখানে একটু আসবার জন্য আবেদন জানাচ্ছি। কি নাম ধরে ধরে ডাকা লাগবে নাকি? মজলিস খুব বেশি আর লম্বা করা হবে না। আমরা আস্তে আস্তে আজকের মজলিসের সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছি। অবশ্য আমি সিরিয়াল জানি, টাকা পয়সা লাগবে, টাকা পয়সা আমরা দেবো। ভাইকে সবাই চেনে, আর ভাই এখন ভাইকে না আসা ভালো না, শুধু এখানে বলেছেন। তো আমি মুফতি সাহেব থাকলে হয়তো ভালোই হতো, কিন্তু মুফতি সাহেবকে ডেকে এই মুহূর্তে এখানে হাজির করে অনেকক্ষণ বসিয়ে রেখে কষ্ট দেওয়াটা বাঞ্ছনীয় হবে না, বাঞ্ছনীয় মনে করছি না। ওই জন্য আহ্বান করে দিয়ে, তো মুফতি সাহেবকে আপনারা চেনেন না এখানে এমন কেউ নেই, এমনকি ছোট ছোট বাচ্চারাও মুফতি সাহেবকে চেনেন। যে কারণে মুফতি সাহেবের পরিচয় তো করিয়ে দেওয়া লাগবে না। হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের জ্যেষ্ঠ পুত্র মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। বলুন আমিন, বলুন আমিন। তারপরে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি। বলুন আমিন, বলুন আমিন। 3 নম্বর সিরিয়ালে আমাদের অত্যন্ত শ্রদ্ধা, খুবই মহব্বত করেন আমাকেও, হাফেজ আব্দুল রাকিব সাহেব। আপনারা তাকে আমিন ভাই নামে চেনেন, যারা চেনেন আমিন ভাই নামে। আসল নামটা আমিও জানতাম না, আজকে জেনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। বলুন আমিন। 4 নম্বরে হাফেজ আব্দুল মুকিত সাহেব, তিনি বিগত কয়েক বছর ধরে হুজুরের বয়স যত বাড়ছিল, মানুষের বয়সের তো একটা ভারসাম্যতা থাকে। হুজুর এমনি শেষ বয়সে এসে প্রায় বলতেন আমাদেরকে যে এই বিগত 1 বছরের কথাই যদি বলি তো বলতে হবে যে আমার সাথে যতবার দেখা হয়েছে ততবার উনি বলতেন যে আমার সাথে হয়তো এই তোমার শেষ দিন, আর হয়তো দেখা হবে না।
একটু দোয়া করো আল্লাহ যেন ইমানের সাথে মুখ দান করে। তো বয়স যত বেড়েছে আস্তে 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 মাদ্রাসার দায়িত্বটাকে কাউকে তো অর্পণ করা লাগবে। তো ভাই হাফেজ আব্দুল মুকিত সাহেব হুজুর তাকে মাদ্রাসার কালেকশন কোথা থেকে হতো, মাদ্রাসা কিভাবে পরিচালিত হতো কাছে রেখে আস্তে 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 হাফেজ ভাই আব্দুল মুকিত সাহেবকে তৈরি করে রেখে গেছে। আপাতত বইকারা মাদ্রাসা পূর্ণাঙ্গ দায়িত্ব তার উপরেই অর্পিত। চেনার দরকার এই জন্যে, হাফেজ সাহেব ইন্তেকাল করেছেন তার মানে এই না যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, বরং প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে, তিনি বেঁচে থেকে যত খুশি হতেন কবর জগতে, তিনি তার চাইতে বেশি খুশি হবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর আমরাও দোয়া করি যে আজকের এই মজলিসে তিনি থাকলে, জামিয়ার এমন কোনো অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে চরম অসুস্থতা নিয়েও জামিয়ার অনুষ্ঠানে তিনি অ্যাটেন্ড করতেন, এটা আমরা বিলক্ষণ জানি। তা আজকে থাকলে তিনি খুশি হতেন। আমরা আল্লাহর কাছে প্রে করব যে আজকে এই মজলিসে উপস্থিত থাকতে পারলে তিনি যত খুশি হতেন, আল্লাহ কবর জগতে তার চাইতে তাকে বেশি আনন্দ রেখে দিন, বলুন আমিন। 5 নম্বরে আমাদের ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই রহমানী, আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন, বলুন আমিন। এবং খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে আল্লাহ তার দ্বীনি খেদমতকে মকবুল করবে, বলুন আমিন। 6 নম্বরে ভাই হাফেজ মৌলানা আব্দুল হক রহমানী, তিনিও হাফেজ এবং মৌলানা।